গৌরবময় জুলাই গণঅভ্যুত্থান, যে আন্দোলনে ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছিল নতুন বাংলাদেশের ইতিহাস। রক্তাক্ত সেই ইতিহাসের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানী জুড়ে নানা আয়োজনে স্মরণ করা হয় গণঅভ্যুত্থানের শহীদদের, তুলে ধরা হয় জুলাইয়ের চেতনা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, জুলাই আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস সময়। জানান, সেই রক্তাক্ত অধ্যায় পেরিয়েই বাংলাদেশ আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে ভিত্তি করে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলেছে। বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ফিরে আসছে দেখে আমরা খুব আনন্দিত। যখন এই কথাগুলো আমরা শুনি তখন আসলে বুঝতে পারি জুলাই যে আন্দোলন, তার একটা বড় বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চাই না। এদিন জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয় বর্ষা বিপ্লবের কবিতা শীর্ষক অনুষ্ঠানের। এতে জুলাই চেতনাকে স্মরণ করে অতীতের দমন পীড়নের চিত্র তুলে ধরা হয়। এ সময় আইনমন্ত্রী বলেন, বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে 4,500-এর বেশি মানুষকে ক্রসফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই আনতে বিগত 16 বছর সময়ে 2024-এর জুলাই আনার আগ দিয়ে 16 বছর সময়ে স্বৈরাচারের মুখোমুখি হয়ে যে সমস্ত সহযোদ্ধারা তাদের জীবন দিয়েছিলেন, তাদের মধ্যে 4,500-এর উপরে মানুষকে পাখির মতো গুলি করে বিনা বিচারে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছিল তাদেরকে। বিরোধী মত দমনে 60 লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন মন্ত্রী। তারা সবাই যদি বাংলাদেশের। এদিকে সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের দূষররা এখনো ষড়যন্ত্র করছে। আমাদের শপথ করতে হবে আজকের এই বিপ্লবের এই চরম দিনটিতে, গুরুত্বপূর্ণ 5ই আগস্টকে নিয়ে আমাদের শপথ করতে হবে আমরা সকল ষড়যন্ত্রকে সামনের দিনে আমরা প্রতিহত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখব। ছিমেল, দেশ টিভি, ঢাকা।